Hey guys, Roshan Pro Max and welcome back to my another video. তো guys আজকে তোমাদেরকে বলবো ভ্লগ কিভাবে বানাতে হয় বা করতে হয়। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে ভ্লগ কিভাবে বানাতে হয় এই রিলেটেড, কিন্তু যারা যারা আমাকে নতুন সাবস্ক্রাইব করছে তারা কমেন্ট করছে ভাই ভ্লগ কিভাবে বানাবো। তো যারা যারা ভাবছো ভ্লগ চ্যানেল খুলবো বা অনেকদিন ধরে খুলে নিয়েছো বা নতুন খুলেছো তারা ভাই প্রত্যেকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি আর তোমাদেরকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না যদি বিনা স্কিপ করে দেখতে থাকো। তো যারা যারা ভাইকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে না। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইস দেখো ভ্লগ তিন ধরনের হয়, একটা হচ্ছে মোটো ভ্লগ, 2 নম্বর হচ্ছে লাইফস্টাইল ভ্লগ, 3 নম্বর হচ্ছে ফুড ভ্লগ। যেমন মোটো ভ্লগে ইন্ডিয়ান নাম্বার 1 হচ্ছে UK07 রাইডার, 2 নম্বর হচ্ছে লাইফস্টাইল ভ্লগ, লাইফস্টাইলে ইন্ডিয়ান নাম্বার 1 ব্লগার হচ্ছে সৌরভ যোশী, 3 নম্বর হচ্ছে ফুড ভ্লগ। তো ফুড ভ্লগে ইন্ডিয়ান নাম্বার 1 আমি জানি না কে আছে, কিন্তু আমি একটা চ্যানেলকে দেখি ওটার নাম হচ্ছে দেশি পোলা, বাংলায় ওটা আমি শুধু একটাই ফুড ব্লগারকে চিনি, নাম হচ্ছে দেশি পোলা। তো 3 ধরনের তোমাদেরকে ভ্লগ দেখিয়ে দিলাম, এই 3 ধরনের বেসিক্যালি ভ্লগ হয়। তো গাইস এবার দেখতে হবে তুমি কোনটাতে বেস্ট। তুমি মোটো ভ্লগে তোমার ইন্টারেস্ট আছে বা লাইফস্টাইল ভ্লগে আছে বা ফুড ভ্লগে তোমার ইন্টারেস্ট আছে, তোমার যেটা ইন্টারেস্ট আছে ওই হিসাবে তোমরা ভ্লগ বানাও 3টা অপশনের মধ্যে। তো মোটো ভ্লগ মানে তোমাকে একটা গোপ্রো দরকার, একটা বাইক দরকার আর চারিদিকে ট্রাভেল করতে হবে বাইকে করে, এটা হচ্ছে মোটো ভ্লগ। 2 নম্বর হচ্ছে লাইফস্টাইল ভ্লগ, যেরকম সৌরভ যোশী ভাই বাড়িতে কি করছো, কখন খাচ্ছ, কখন সকালে ঘুম থেকে উঠছো, কখন রাতের দিকে ঘুমাচ্ছ, এটা হচ্ছে লাইফস্টাইল ভ্লগ বেসিক্যালি ফ্যামিলির মধ্যে বা বন্ধু সার্কেলের মধ্যে। আর 3 নম্বর হচ্ছে ফুড ভ্লগ। ফুড ভ্লগে কি ধরে না কোথায় একটা দোকান খুলেছে বিরিয়ানির, ওখানে চলে গেলা, ওখানে রিভিউ করলাম, মানে বিরিয়ানি খেলা, বিরিয়ানিটা খেলে তারপর তোমাদেরকে বলতে হবে কেমন টেস্ট, এখানে কেমন টেস্ট। ধরে একটা নতুন দোকান খুলেছে, ওখানে অন্য কিছুর দোকান খুলেছে, ওখানে তোমাদেরকে যেতে হবে, ওখানে খেয়ে তোমাদেরকে ভিডিও করতে হবে, এটা হচ্ছে ফুড ভ্লগ। যারা খেতে পছন্দ তারা ফুড ভ্লগ করতে পারো, যারা ঘুরতে পছন্দ বাইকে করে তারা মোটো ভ্লগ করতে পারো, আর যারা বাড়িতে থাকো অন্য জায়গা ঘুরতে যেতে পারো না, টাকা পয়সা নাই ভাই, বাইক টাইক নাই, অত টাকাও না যে ফুড ভ্লগ হবো, তো তোমরা যারা ওই দুটো করতে না চাইছো তোমরা লাইফস্টাইল ভ্লগ করতে পারো, একদম সহজ। লাইফস্টাইল ভ্লগের মতো আর অন্য কোনো ভ্লগ সহজ না। তো তোমরা একটা চুজ করে নিলে মোটো ভ্লগ করবা না লাইফস্টাইল ভ্লগ করবা না ফুড ভ্লগ করবা। এবার তোমাদেরকে বলবো লাইফস্টাইল ভ্লগ কিভাবে করবা। আজকের এই ভিডিওতে বলবো তোমাদেরকে লাইফস্টাইল সৌরভ যোশীর মতো ভ্লগ কিভাবে বানাবা। আমিও ভ্লগ বানাই, আমি তোমাদের লাইফস্টাইল ভ্লগ বানাই। তোমরা যারা লাইফস্টাইল ভ্লগ বানাতে চাইছো তোমাকে কি দরকার, ট্রাইপড দরকার, মোবাইল দরকার, কোন অ্যাপ থেকে এডিটিং করবা, A to Z আজকের এই ভিডিওতে এখনই তোমাদেরকে বলবো। তো এবার মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তো গাইস নাম্বার 1 হচ্ছে মোবাইল। তোমার কাছে কেমন মোবাইল আছে, ধরে না তোমার কাছে অনেক দামি মোবাইল আছে, তাহলে তো আমি আর কিছুই বলবো না। তোমার কাছে ধরে নাও একদম কমা মোবাইল আছে, তো তুমি ওখান থেকে করতে পারো। তোমাকে ওটা এডিটিং এ মাস্টার করতে হবে, এডিটিং ওটা মেকআপ করতে হবে, সমান করতে হবে। তো মোবাইল তোমার কাছে তো মোবাইল আছে, যেহেতু তুমি এই ভিডিওটা দেখছো ওই মোবাইলটা থেকে তুমি ভাই ভ্লগ বানাতে পারবা। চারিদিকে কে কি বলছে তোর ওই মোবাইল থেকে হবে না, বেকার কি করছিস কিছু দেখো না ভাই, তুমি যে ভিডিওটা দেখছো নিশ্চয়ই মোবাইল থেকে দেখছো, ওই মোবাইল থেকেই ভ্লগ ভিডিও বানাতে পারবা। তো 1 নম্বর হচ্ছে ক্লিয়ার, তোমার কাছে মোবাইল আছে মানে তুমি ভ্লগ বানাতে পারবা, কংগ্রেচুলেশন। তো গাইস নাম্বার 2 হচ্ছে ট্রাইপড। দেখো ট্রাইপড অনেকে নিয়ে নেয় অনেকে না নেয়, তো আমার যেটা সাজেশন ট্রাইপড নেওয়া উচিত কি উচিত না। তোমার কাছে যদি ওয়াইড অ্যাঙ্গেল থাকে, তোমার ক্যামেরায় যদি ওয়াইড অ্যাঙ্গেল থাকে 0.6 থাকে, তুমি একবার চেক করে নিও তোমার ক্যামেরায় ওয়াইড অ্যাঙ্গেল আছে কি। তোমার মোবাইলে যদি ওয়াইড অ্যাঙ্গেল থাকে তাহলে তোমাকে ট্রাইপড না দরকার নাই, তোমাকে এইভাবে ধরতে হবে, মানে শক্ত করে ধরতে হবে যাতে না নড়ে। ট্রাইপডে কি করে একটু দূরে সরায় আর যেন না নড়ে, এটাই ট্রাইপডের কাজ। তো তোমার মোবাইলে যদি ওয়াইড অ্যাঙ্গেল থাকে তাহলে ভাই ট্রাইপড নিতে হবে না। তোমার কাছে যদি অনেক থাকে, তুমি নতুন ইউটিউবে এসছো, নতুন ভ্লগ বানাতে চাইছো, তোমার কাছে যদি ওয়াইড অ্যাঙ্গেল না থাকে তাহলে ভাই নিতে পারো, 300-400 মধ্যে পেয়ে যাওয়া আরামসে ট্রাইপড। অক্টোপাস আমার কাছে একটা ছিল, তো তোমরা একটা ট্রাইপড নিয়ে নিতে পারো যাদের কাছে অনেক আছে। আর যারা নতুন ইউটিউবে এসেছো, নতুন শুরু করছো ভ্লগ, ট্রাইপডের ব্যাপারটা আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছে। তো গাইস নাম্বার 3 হচ্ছে মোবাইল এইভাবে ধরতে হয়। তো 2 হচ্ছে মোবাইল কিভাবে ধরবা। তো গাইস 2024-এ যারা নতুন ভিডিওটা দেখছো বা ইউটিউব শুরু করতে চাও, দেখো সবাই ভিডিও যখন ভ্লগ ভিডিও মানে একটাই ভুল করে, যারা প্রথম আমিও করেছিলাম এক টাইমে, ওরা কি করে ভাই দেখো এই সেলফি থেকে ভিডিও বানায়, মানে সেলফি এইভাবে মানে মোবাইলটা ধরে এইভাবে ভ্লগ করে, কিন্তু এটা ভাই একবারে রং। এইরকম ভাবে কেউ ভিডিও বানায় না, যতই তোমরা বড় ইউটিউবারদেরকে দেখেছো সবাই করে পিছনের ক্যামেরা থেকে। তোমার পিছনের ক্যামেরা যদি 8 হয় 10 হয় 12 হয় তাও ভাই পিছনের ক্যামেরা থেকেই করো, কারণ পিছনের ক্যামেরা একটা আলাদাই সোয়াগ আছে। তো গাইস দেখো সামনে ক্যামেরা তোমার যতই ভালো হোক, সামনে ক্যামেরা থেকে অত দেখতে প্রফেশনাল লাগে না। প্লাস দেখো সামনে যখন তুমি ভিডিও বানাতে তোমার ডিসপ্লেতে চোখ চলে যাবে, তখন আই কন্ট্যাক্ট মানে ভিউর যারা ভিডিও তোমার দেখছে তাদের সাথে আই কন্ট্যাক্ট হয় না। আর যখন তুমি পিছনে করবা তোমার সব সময় পিছনের দিকে ভাই মানে ক্যামেরাতে ফোকাসটা থাকবে। তো যারা নতুন ভিডিওটা দেখছো, যখনই ভিডিও বানাবা তখন পিছন থেকে করবা এইভাবে ভিডিও বানাবা। যখন রোটেট করবা দেখো এটা ভালোভাবে দেখো, যারা নতুন 2024-এ ইউটিউব মানে ভ্লগ বানাতে চাইছো, যখন রোটেট করবা দেখো এইভাবে ধরে আছি আমি, এইভাবে রোটেট করতে হয়,
এইভাবে ভাই রোটেট করতে হয়, এটা হচ্ছে রোটেট নাম্বার 1। আর একটা অপশন আছে এইভাবে যখন করবা, যখন এইভাবে করবা তখন এইভাবে আর একটা, এটা হচ্ছে 2 নম্বর অপশন। দেখো এইভাবে, আর একটা হচ্ছে এইভাবে হাতটা ঘোরাতে পারবে। যখন যখন সামনে কাউকে দেখাবো, ধরো আমার ক্যামেরাম্যানটাকে দেখাবো, তখন এইভাবে ধরে এইভাবে দেখাতে পারবা। তো গাইস এটা চলে গেল কিভাবে তুমি মোবাইল ফোন ধরবা। তো গাইস নাম্বার 4 হচ্ছে যখন ভ্লগ ভিডিও বানাবা। দেখো মোবাইল কিভাবে ধরতে হয় তোমরা আশা করি বুঝে গেছো। যখন ভ্লগ বানাবা, তোমার যতই কষ্ট হোক, তোমার যার সাথে ঝগড়া হয়ে যাক ভাই, তুমি ধরো না দুঃখ তো আছো, তোমার মন হলো যে হ্যাঁ একটা ভ্লগ ভিডিও বানাই, যখনই ভ্লগ ভিডিওটা শুরু করবা, তোমার পাস্টে যা হলো ওটা ভুলে যাও ভাই। তুমি যখন ভ্লগ মানে মোবাইল যখন অন করে দিয়েছো, ক্যামেরা যখন অন করে দিয়েছো, তার মানে একদম তোমাকে হাসি খুশি ভাবে বলতে হবে, হ্যালো গাইস, আজকে তোমাদেরকে দেখাবো, এখানে এসেছি আমরা, এইভাবে একদম হাসি খুশি ভাবে, জানো ভাই যে ভ্লগটা দেখছে তাকে যেন মজা লাগে যে হ্যাঁ ভাই কিছু তো একটা দেখছি। আর তুমি যদি ধরে না তোমার সাথে ঝগড়া হয়েছে, দুঃখী হয়ে আছো, তখন ভ্লগ বানাচ্ছো, তো গাইস আজকে আমরা এসেছি তোমাদেরকে এগুলো দেখাবো, একটুকু ভাই মজা লাগবে না, মানে যে দেখবে ওকে বোরিং লাগবে ভাই। যখনই ভ্লগ বানাবে একদম হাসি খুশি ভাবে, স্মাইল ভাবে, একদম তোমার সবটি যেন দেখা যায় এইভাবে, মানে আমি যেটা বলতে চাইছি একদম খুশি হয়ে, হ্যাপি হয়ে যখনই মোবাইল অন করবা তখন ভ্লগ বানাবা, রাগি ভাবে নয়, যখনই ভ্লগ বানাবা হাসি খুশি ভাবে বানাবা। তো গাইস নাম্বার 5 হচ্ছে দেখো তোমার শুট করা হয়ে গেছে, হাসি ভাবে ভ্লগ করলা, মোবাইল এইভাবে ধরলা, তো এবার সব হয়ে গেছে, শুট কমপ্লিট। এবার তোমাদের কাজ হবে এডিটিং এ। তো তোমরা অনেকে কমেন্ট করো যে এডিটিং এর জন্য বেস্ট অ্যাপ কোনটা। আমি যেটা ভাই এডিটিং করি ওটা হচ্ছে ভিএন। মনোজ দে আরো অনেক ইউটিউবার আছে, ওরা সব ভিএন থেকে এডিটিং করে, ভিএনটা একদম বেস্ট অ্যাপ। আমি যেটা বলবো, আগে ভাই অনেক ছিল কাইন মাস্টার, ইনশট। দেখো আমি যেটা একটাই কথা বলবো, তোমরা কোন অ্যাপটাই পড়ো, তুমি যে অ্যাপে পড়ো ওই অ্যাপে এডিটিং করো। আমি যেরকম ভিএন এ পড়ো, তার জন্য আমি ভিএন এ সব ভিডিও এডিটিং করি, টেক ভিডিও, ব্লগ ভিডিও, যত সব ভিডিও আছে আমি ভিএন থেকে এডিটিং করি। তোমরা যদি একদম কিছু জানো না, ধরে না নতুন এসছো, এবার তোমরা তো অ্যাপই কোনো দেখোনি, তো তোমরা ভিএন থেকেও করতে পারো। নাম্বার 2 হচ্ছে তোমরা ইনশট থেকেও করতে পারো। তো এই দুটো অ্যাপ আমি বেস্ট বলবো, এই দুটো অ্যাপ থেকে তোমরা এডিটিং করতে পারো। তোমরা যদি কমেন্ট করো ভ্লগ ভিডিও কিভাবে এডিটিং করতে হয়, আমি ওই উপর ভিডিও নিয়ে আসবো। তো যারা জানো না এডিটিং করতে, ভ্লগ কিভাবে এডিটিং করতে হয়, প্রফেশনাল ভাবে এডিটিং করতে হয়, তারা কমেন্ট করে দাও এখনই, তো আমি এটার উপর ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, এডিটিং এর মধ্যে এগুলো পড়ছে, আমি কিছু কথা তোমাদেরকে বলে দিই। যখন ভ্লগ ভিডিও এডিটিং করবা, যখন ভ্লগ ভিডিও শুট করবা, তখন চেষ্টা করবা যেন সিনেমেটিক তোমার ভিডিওতে থাকে। সিনেমেটিক থাকলে তোমার ভিডিওটা আরো প্রফেশনাল লাগে, আরো দেখতে ভালো লাগে। যখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজে, অনেক দেখতে সুন্দর লাগে। তো গাইস তোমরা যখন ভ্লগ ভিডিও এডিটিং করবা, তখন দেখো তোমার ভ্লগটা ধরে না 10 মিনিটের মধ্যে 5 থেকে 10 সেকেন্ড তোমাদেরকে একটা ট্রেলার রাখতে হবে, যেটাকে বলা হয় ইন দিস ভিডিও। তোমার ভ্লগে যেটুকু ফানি হয়েছে, যে জিনিসটা বেস্ট হয়েছে ভ্লগের মধ্যে, ওই জিনিসটাকে ছোট করে ডুপ্লিকেট করে প্রথমে নিয়ে চলে আসো, ওটাকে বলা হয় ইন দিস ভিডিও বা ট্রেলার। ওখানে রাখো, প্রথমে রাখো, যেহেতু যেই ক্লিক করবে প্রথমে ইন্টারেস্টিং পার্টটা দেখবে, ওই পার্টটা দেখার পর তোমার পুরো 10 মিনিটেরই ভ্লগটা দেখে নিবে। তো গাইস চেষ্টা করো প্রথমে 5 থেকে 10 সেকেন্ড ট্রেলারটা রাখা ভ্লগের প্রথমে, যাতে তোমার ভ্লগটা পুরো ওয়াচ করে। এটা হচ্ছে নিনজা টেকনিক, ভ্লগ পুরোটা ওয়াচ করার জন্য। তো ওটাকে বলা হয় ট্রেলার বা ইন দিস ভিডিও। যখন ভ্লগ ভিডিও এডিটিং করবা, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে ভাই কখনো ভুলবা না। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে মেন ভ্লগ চ্যানেলের জন্য। যখন সিনেমেটিক গুলো আসবে, দারুণ ভ্লগ ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দেওয়া ভাই, দেখতে মানে মনে হবে ভ্লগের ভিতরে ঢুকে গেলাম, মানে এত সুন্দর লাগে। তোমরা যদি কমেন্ট করো ভ্লগ ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবো, একদম দারুণ ভাই, তুমি তো অনেক পেয়ে যাবা ইউটিউবে, নো কপিরাইট, এনসিএস, ওইগুলো ভাই যদি লাগাও দেখতে অত ভালো লাগে না ভ্লগের জন্য। বিশেষ করে আমি যেগুলো লাগাই আমার ভ্লগ চ্যানেলে চেক আউট করতে পারি, ওর রসান হচ্ছে আমার ভ্লগ চ্যানেল, ওখানে গিয়ে সংগুলো শুধু দেখবা, তারপর ভাই কমেন্ট করবা। তো তোমরা যদি কমেন্ট করো যে ভ্লগ ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবো, কিভাবে ডাউনলোড করবো, কিভাবে ইউজ করবো, কমেন্ট করে এখনই জানাও, ওটার উপর ভিডিও আসবে। তো এটা সবসময় মনে রাখো, ভ্লগ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে ভুলবা না, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে বেস্ট। তো গাইস এবার এডিটিং করা হয়ে গেল, এবার এক্সপোর্ট করে নাও, এক্সপোর্ট করে ইউটিউবে আপলোড করে দাও। আশা করি তোমরা বুঝে গেছো, কিছু বলার থাকলে কমেন্ট করো। তো গাইস এবার বলবো, ভিডিওতে এতক্ষণ যা দেখলা ভাই, এবার আসছে মেন পার্ট, এবার আসছে মেন কথা। তো গাইস দেখো, তোমাকে লজ্জা করলে হবে না, এটা হচ্ছে প্রথম কথা, তোমাকে লজ্জা করলে হবে না। প্রথম আমি যখন ভ্লগ করতাম ভাই বিশাল লজ্জা লাগতো, এখন ধরালো 100% এর মধ্যে 80% লজ্জা শেষ হয়ে গেছে, আর 20% আছে। কিন্তু প্রথম ভাই মোবাইল ধরতেই পারতাম না, এত লজ্জা লাগতো। কিন্তু তোমাকে ভাই লজ্জাটা দূরে করতে হবে। তুমি যদি লজ্জা করো তাহলে তুমি ভিডিও বানাতে পারবে না, যদি ভিডিও না বানাও তাহলে ইউটিউবে আপলোড কিভাবে করবা। তো তোমাকে লজ্জা করলে হবে না, লোকে যা বলছে বলুক গা ভাই, একদিন করে দেখিয়ে দেবা, এটা হচ্ছে প্রথম কথা, লজ্জা করলে হবে না। তো গাইস আর একটা হচ্ছে মেন কথা, তোমরা যদি ভাবো যে 5-10টা ব্লগ আপলোড করে দেবো তাড়াতাড়ি, 5-10টা ব্লগ আপলোড করে দেবো, তারপরে ইউটিউবার হয়ে যাবো, আইফোন থাকবে, বাইক থাকবে, কাওয়াসাকি থাকবে, বাড়ি থাকবে, গার্লফ্রেন্ড থাকবে, ভাই এটা পুরোপুরি ভুল কথা। তোমাকে 1 থেকে 2 বছর চোখ বন্ধ করে কষ্ট করতে হবে, চোখ বন্ধ করে ভিডিও করতে হবে,
তারপর আশা করতে হবে হ্যাঁ এবার হইলে কিছু হতে পারবো। তো যারা যারা ভাবছে তাড়াতাড়ি গ্রো করবা, যত তাড়াতাড়ি উপরে উঠবা তত তাড়াতাড়ি আরো নিচে নামবা, এই কথাটা সবসময় মনে রাখবো। তো গাইজ আই হোপ তোমরা বুঝে গেছো যা বলার আমি চেষ্টা করছি। তো গাইজ এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেল যারা এখনো নতুন আছো ভাইকে সাবস্ক্রাইব করোনি আর অনকে হতে এলো, যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। অনকে সাবস্ক্রাইব হতে এলো, ওয়াচ টাইমটা কমপ্লিট কবে হবে জানি না, তারপর আমার চ্যানেল হয়ে যাবে মনিটাইজ। তো যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। কোনো ডাউট থাকলে কিছু যদি না বুঝতে পারো ওটা আমাকে কমেন্ট করো, অবশ্যই জানাও, আমি রিপ্লাই দিয়ে দিই, সবাইকে রিপ্লাই দিই। কিছু যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করো, আমি উত্তর কমেন্টে দিয়ে দেবো। তো গাইস যারা যারা আমাকে ফেসবুক পেজে ফলো করেনি, এটা হচ্ছে ফেসবুক পেজ। তো গাইস এটা হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক পেজে আলাদা ভিডিও আপলোড হয় যেটা এই চ্যানেলে আপলোড হয় না। তো যে আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো, কারণ ফেসবুক সবাই ব্যবহার করে, প্লিজ ফেসবুক পেজে ফলো করে নিও। ফেসবুক পেজের নাম হচ্ছে রসান 2.0। তো গাইস যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি, এই দুই ধারে ইনস্টাগ্রামে আমার দুটো অ্যাকাউন্ট, একটা হচ্ছে রসান প্রো ম্যাক্স এই চ্যানেলেরই নাম, আর একটা হচ্ছে রসান পিক্সটার, ওখানে আমরা জিমন্যাস্টিক ফ্লিপ ভিডিও আপলোড করি। তো আমাকে যারা যারা এখনো ইনস্টাগ্রামে ফলো করেনি ইনস্টাগ্রামে প্লিজ ফলো করে নাও। তো গাইস যারা যারা আমাকে ব্লগ চ্যানেলে ফলো করেনি, ভাই কি করলা, আমাকে ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইব করনি ভাই, ওখানে তো আমি মিনি ব্লগ লং ব্লগ কত কি ভাই আপলোড করি, ওখান থেকে তোমরা দেখতে পারবা কিভাবে আমি এডিটিং করি, কিভাবে আমি মিনি ব্লগ বানাই, কিভাবে আমি ব্লগ বানাই। যারা যারা আমাকে ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইব করনি প্লিজ ভাই এখনই ভাই সাবস্ক্রাইব করো, ডিসক্রিপশনে লিংক আছে। আর এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল নাম ইওর রসান, ইউটিউবে সার্চ করো, প্রথমেই চলে আসবে, ওখানে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখনের জন্য গেলাম কন্টেন্ট খুঁজতে।